হ্যালো ডিজাইনার্স অ্যান্ড ফটোগ্রাফার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি ইন্দ্রনীল। গত ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে গ্রুপ ফটো কিভাবে প্রপার ওয়েতে তুলতে হয়। সেখানে আমি এটাও বলেছিলাম যে আমি তোমাদেরকে গ্রুপ পিএইচডি দেবো। তো চলে এসেছি আজকে তোমাদের জন্য গ্রুপ পিএইচডি নিয়ে। কিন্তু ওই ভিডিওতে আমি বলেছিলাম যে হেড স্পেস এবং সাইড স্পেস দিতে হয়, তা না হলে কিন্তু অ্যালবাম ডিজাইনের সময় প্রবলেম হয়, বিশেষ করে গ্রুপ ছবির সময়। তো আমি তোমাদেরকে এটাও দেখাবো যে কেন হেড স্পেস এবং সাইড স্পেস দেওয়া দরকার। এর সঙ্গে তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো যে ধরো তোমরা ব্লার ছবি তুলে ফেলেছো, তোমরা তো জানতে না কী করে প্রপার ওয়েতে গ্রুপ ছবি তুলতে হয়। হ্যাঁ, এখন কিন্তু তোমরা শিখে নিয়েছো। যারা যারা আগের ভিডিওটা দেখোনি তারা এখানে ক্লিক করে বা এখানে ক্লিক করে তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে আসবে। খুব ইজি ওয়েতে, খুব ভালোভাবে প্রপার ওয়েতে তোমরা গ্রুপ ফটোস তুলতে পারবে। এবার যেটা বলছিলাম, তোমরা ধরো গ্রুপ ফটো কিছু তুলেছো কিন্তু সেটা ব্লার হয়ে গেছে, সাইডের ফেসগুলো ব্লার হয়ে গেছে। সেই ব্লার ফেসগুলোকে তোমরা কী করে ফিক্স করবে সেটাও আমি তোমাদের দেখাবো। তো চলো প্রত্যেকবারের মতন শুরু থেকে শুরু করি। ওয়েলকাম টু ম্যাজিক্যাল ওয়ার্ল্ড অফ ফটোশপ। সবার প্রথমে আমি তোমাদেরকে যে গ্রুপ পিএইচডিগুলো দেবো সেগুলো একবার দেখে নাও। সবার ফার্স্টে এরকম একটা গ্রুপ পিএইচডি রয়েছে যেখানে 1, 2, 3, 4, 5, 6, 7খানা তোমরা ছবি দিতে পারবে। বাঁদিকে যে লম্বা একটা স্ক্র্যাচও আমি অ্যাড করে দিয়েছি যেখানে তোমরা ভাইটাল ফ্যামিলি মেম্বারের ছবি দিতে পারবে। এইগুলো বেশ বড় করে দিতে পারবে। এখানে তোমরা কিছু গ্রুপ হয় না যেগুলো লম্বা করে দিতে অনেক লোকজন দাঁড়ায়, সেগুলো তোমরা এখানে দিতে পারবে। 3 জন বা 4 জনের গ্রুপ এখানে দিতে পারবে। তো অনেকগুলো তোমরা এখানে ছবি দিতে পারবে। সঙ্গে এখানে কিন্তু যেহেতু এটা ফুলের টেমপ্লেট তাই এখানে ফুলো হারে বলে লেখা রয়েছে এবং তার নিচে আরও কিছু কোট লেখা রয়েছে। বাদিকেও কিন্তু বাংলাতে সুন্দর কোট লেখা রয়েছে। নেক্সট আমরা যে পিএইচডি যেটা দেখবো সেটা চলে গেলাম। এখানে দেখো নিঠুর মনোহর, খুব ট্রেন্ডিং একটা গান চলছে। তো এটাকেও আমি ফুলের ওপরেই বানিয়েছি, মেনলি আমি তিনটেই বানিয়েছি, তিনটেই ফুলের ওপরে। এখানেও দেখো কিছু একটা সুন্দর পাতা সিম্বল দেওয়া রয়েছে, এখানে নিঠুর মনোহর বলে লেখা রয়েছে এবং সঙ্গে কিছু আবার কোটও দেওয়া রয়েছে। এবং বাঁ দিকটাতেও কিন্তু সুন্দর তোমরা এখানে ছবি অ্যাড করতে পারবে। ডান দিকে কিছু অল্প করে স্ক্র্যাচও দিয়েছি এবং এখানে আলপনা বর্ডার দেওয়া রয়েছে। খুব সিম্পল একটা টেমপ্লেট, বাট খুব আই ক্যাচিং লাগবে। 3 নম্বর আরও একটা যেটা পিএইচডি রয়েছে, দেখো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7খানা তোমরা ছবি দিতে পারবে। এখানে আমি অধরা মাধুরী এবং সঙ্গে ছোটো একটা কোট লেখা রয়েছে। এটাও ফুলের ওপরে টেমপ্লেট দেওয়া রয়েছে। এটা একটা বড় ফুল আছে এবং এখানে কিছু ছোটো ফুল রয়েছে। এখানে মেনলি তোমরা কি যে একটু বড় টাইপের যারা গ্রুপ যারা রয়েছে সেগুলোকেও তোমরা অ্যাড করতে পারবে। এবং এইটা আমি কেন করেছি, তোমরা চাইলে এই গ্রুপের সাইজটাকে কিন্তু Ctrl+T দিয়ে বাড়িয়ে নিতে পারবে, তাতে একটু বড় হয়ে যাবে স্পেসটা। এটা তোমাদের নিজেদের উপর নির্ভর করবে। তো এখানে তোমাদেরকে আমি 3টে খুব সুন্দর দেখতে পিএইচডি দিলাম, যেটা ডাউনলোড করে নেবে এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এর মধ্যে কোনটা বেস্ট লেগেছে। এবার আমি তোমাদেরকে গতদিন যেরকম বলেছিলাম যে এইরকম যদি টাইট ছবি হয়, দেখো বাঁদিকেও স্পেস নেই, ডান দিকেও স্পেস নেই, এই ধরনের ছবি আমাদের গ্রুপ পিএইচডিতে কী এফেক্ট পেলে, আমি এটাকে কোনো এডিটিং করছি না, সিম্পলি এটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো বা Ctrl+A Ctrl+C কপি করে নিলাম। এরপর আমি যে কোনো একটা বক্সের মধ্যে পেস্ট করছি। সাপোজ যদি আমি এইটায় যদি পেস্ট করি, আমি সিম্পলি এখানে রাখছি এবং Ctrl+V করছি, জাস্ট পেস্ট হয়ে গেল। আমি কোনো স্মার্ট অবজেক্ট আপাতত করছি না। Ctrl+T দিয়ে যদি আমি ড্র্যাগ করে নিই এরকম একটা জায়গায়, দেখো সাইড কিন্তু কেটে যাবে। এন্টার, Alt Ctrl+G, দেখো সাইডের লোক কেটে গেছে। আমি যদি আরও ছোটো করার চেষ্টা করি তাতেও কিন্তু এটা আসবে না, ঠিক হবে না। তো এখানে এটা ফিট হলো না। তোমাদের যদি মনে হয় যে দাদা এটা হয়তো ফিট হচ্ছে না, তাহলে এটাই হয়তো ফিট হবে। সেম এখানেও আমি তোমাদের দেখাচ্ছি, Ctrl+V করছি, Alt Ctrl+G এবং এটা কালার ওভারলে অন করা রয়েছে, এটাকে অফ করে দিচ্ছি। তো Ctrl+T করে যদি আমি ড্র্যাগ করি এবং এটাকেও যদি ছোটো করে দিই, তাও দেখো সেম একই প্রবলেম হবে। একদম ছোটো করে দিচ্ছি, এটাও ছোটো করে দিচ্ছি, দেখো সাইডটা কিন্তু আরও কেটে যাচ্ছে, তাই না? যে কোনো একদিকে সাইড কেটে যাচ্ছে। আমি যদি এটাকে ডান দিক বা দিক চাপে, হয় এর হাত কেটে যাচ্ছে নইলে এনার হাত কেটে যাচ্ছে। তো এরকম টাইট ছবি কিন্তু তোমরা একদম তুলবে না, তাহলে কিন্তু অ্যালবাম ডিজাইনে না বেশ দেখতে খারাপ লাগে। এর থেকে ভাই দু সাইডে যদি একটু জায়গা থাকতো তাহলে কিন্তু এই হাতটা কেটে যেত না। তো নেক্সট বার থেকে যখন তোমরা গ্রুপ ছবি তুলবে এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এবার তোমাদের যেটা দেখাবো বলছি যে আমার ধরো অলরেডি একটা ছবি তোলা আছে, আমি এটা গ্রুপ ছবি দিয়ে দেখাচ্ছি না। আমি তোমাদেরকে আরও একটা বলছি, যেহেতু কেন বলি যে অ্যাপারচার বাড়ি ছবি তোলে। দেখো এখানে আমি কাপল ছবি তুলেছি, কিন্তু একটু যদি আমি জুম করি, দেখো মেয়েটার মুখে ফোকাস ছিল তার জন্য আলট্রা ক্লিয়ার রয়েছে, কিন্তু ছেলেটার মুখটা সামান্য ব্লার হয়ে গেছে। সামান্য দূরে ছিল তাই সামান্য একটু ব্লার হয়ে গেছে। তোমরা যদি দেখো এটা কিন্তু আমি 85:1.4 দিয়ে তুলেছি, লেন্সটার নাম 85:1.4, বাট আমি কিন্তু 1.6-এ শ্যুট করেছি। দেখো 85:1.6-এ শ্যুট করা, তবু এটা হালকা ব্লার হয়ে গেছে। এটা উচিত ছিল 2.2-তে শ্যুট করলে হয়তো এটার কোনো প্রবলেম হতো না। এবার যদি তোমাদের বলি, এখন তো আমি ছবিটা তুলে ফেলেছি এবং ছেলেটার মুখটা হালকা ব্লার লাগছে, দেখো চোখটা দেখো। এবং এটা যদি আমি একটা সিঙ্গেল পেজ যদি এত বড় করে যদি ছবিটা দিই, তাহলে কিন্তু অবশ্যই স্পষ্টভাবে বোঝা যাবে যে ছেলেটার মুখটা ব্লার রয়েছে। এবার আমি এটাকে ফিক্স করবো কী করে? আমি অ্যাট ফার্স্ট কোনো স্কিন ফাইনার অ্যাপ্লাই করছি না বা কালার গ্রেডিং করছি না। আমি সবার ফার্স্ট এটার ক্ল্যারিটিটাকে ব্যাক করবো, দেন যা করার করবো। তোমরা অনেক কিছু করে শার্পেন টুল দাও, বাট আমি এটা এরকম কিছু করছি না। সবার প্রথমে মেন লেয়ার যেটা রয়েছে সেটাকে আমি Ctrl+J
একটা ডুপ্লিকেট লেয়ার, কন্ট্রোল জে, আরও একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করবো। দেন সবার টপ লেয়ার যেটা রয়েছে সেটার নাম দিচ্ছি আমি ভিভিড লাইট, ভিভিড লাইট, ভিভিড লাইট নাম দিলাম। এবার ভিভিড লাইট লেয়ার যেটা রয়েছে সেটাকে আমি ইনভার্স করবো, কন্ট্রোল আই, ইনভার্স হয়ে গেল, মানে এটা নেগেটিভের মতন দেখতে লাগছে, বাজে দেখতে লাগছে। এবার এটার ব্লেন্ডিং মোডটাকে আমি কী করবো, ভিভিড লাইট করে দেবো। যেই ভিভিড লাইট হয়ে যাবে তখন দেখতে আরও বাজে লাগবে। এবার ভিভিড লাইট করবার পর তোমাদেরকে মাস্ট একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এটাকে স্মার্ট অবজেক্ট করতে হবে। কী করে স্মার্ট অবজেক্ট করতে হয়, রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। কেন স্মার্ট অবজেক্ট করলাম এবার বুঝতে পারবে। এবার আমি কিন্তু এখানে হাই প্যাস অ্যাড করছি না, তোমরা অনেকে হাই প্যাস দিয়ে করো, কেউ শার্পেন টুল দিয়ে করো, যেরকম বললাম। আমি এখানে হাই প্যাস না, আমি এখানে গসিয়ান ব্লার অ্যাড করবো। ব্লার অ্যাড করে আমি ছবির ব্লার যেটা রয়েছে সেটাকে ঠিক করবো। খুব ইন্টারেস্টিং একটা বিষয়। এবার ফিল্টার, ব্লার, দেন গসিয়ান ব্লার। যেই ব্লার অ্যাড করছি, গসিয়ান ব্লার যেই অ্যাড করছি, দেখো তোমরা দেখো সুন্দরভাবে এইজগুলো দেখতে পাচ্ছ, তাই না? তো এটা কিন্তু আমরা 0 থেকে স্টার্ট করতে পারো। দেন সামান্য করে একটু ড্র্যাগ করবে, যেখানটাতে লাইন্সগুলো মোটামুটি দেখা যাবে। এই যে লাইন্সটা দেখাচ্ছে এই পর্যন্ত ঠিক আছে, বাট তোমরা যতটা ব্লার রয়েছে তোমার ছবি তার উপরেও তোমরা ঠিক করতে পারো। তো এখানে আমার মনে হয় যে 3.5 ইজ এনাফ ফর মি, 3.5, ওকে, দেন হিট ওকে। তো এবার আমি এখানে কেন স্মার্ট অবজেক্ট করছি, আমি চাইলে পরবর্তীতে গসিয়ান ব্লারে ডাবল ক্লিক করে এই ব্লারের পিক্সেল বাড়াতে বা কমাতে পারবো, তার জন্য আমি এটা করেছিলাম। তো ক্যান্সেল করে দিচ্ছি আমি আবার এখানে। এবার এই দুটো যেটা রয়েছে ভিভিড লাইট এবং লেয়ার 0, এই দুটোকে একসঙ্গে শিফটের সঙ্গে ক্লিক করব, দুটো সিলেকশন হয়ে যাবে। এবার কন্ট্রোল জি, মানে হচ্ছে গ্রুপ করে ফেললাম, গ্রুপ হয়ে গেল। এখানে তোমরা কিছু বুঝতে পারছো না। এবার এই গ্রুপটা যেটা তৈরি হলো, ভালো করে দেখো, আমি গ্রুপ তৈরি করে নিয়েছি। গ্রুপ যেটা তৈরি হলো তারপর এখানে ক্লিক করব, দেন এটাকে করে দেবো ওভারলে। যেই ওভারলে করে দিচ্ছি তোমরা বিফোর অ্যান্ড আফটার দেখো। আমি এটাকে সামান্য জুম করি, গ্রুপটাকে বন্ধ করছি, বিফোর আফটার, বিফোর আফটার। তোমরা যদি ভালো করে যদি চোখটার দিকে তাকাও, দেখো সামান্য একটুখানি ক্ল্যারিটি এসে। তোমরা চাইলে আরও ক্ল্যারিটি বাড়াতে পারো। কী করবে, গ্রুপটাকে ওপেন করে নিচ্ছি। এই সিম্পলি যে গসিয়ান ব্লার, যেহেতু আমি স্মার্ট অবজেক্ট করে রেখেছিলাম তার জন্য আমি ভ্যালু আবার চেঞ্জ করতে পারছি। গসিয়ান ব্লারে ডাবল ক্লিক করছি, দেন 3.5টাকে আরেকটু বাড়াচ্ছি, 4.56 ইজ এনাফ, ওকে করে দিচ্ছি। এবার দেখো বিফোর আফটার, চোখটাতে অনেকটা ক্ল্যারিটি এসছে, গালে অনেকটা ক্ল্যারিটি এসছে। এবার যদি তোমরা ছবিটাকে ছোট করে দেখো তাহলে দেখতে পাবে যে মেয়েটার মুখটা কিন্তু বিচ্ছিরি হয়ে গেছে। অফ করছি, এটা ঠিকঠাক লাগছিল। যেই আমি এখানে অ্যাড করলাম ব্লার, ছেলেটার চোখটা তো ঠিক হলো, ক্ল্যারিটি তো ফেরত এলো, কিন্তু মেয়েটার মুখটা একদম বেকার হয়ে গেছে। এটাকে কী করে ঠিক করবো, খুব সিম্পল ভাই। আমি এখানে গ্রুপ যেটা রয়েছে গ্রুপের ওপরে মাস্ক ক্রিয়েট করব, কিন্তু সেটা ইনভার্স মাস্ক হবে। যেরকম আমি এই গ্রুপটাতে ক্লিক করছি এবং অল্ট প্রেস করে রেখে এখানে একটা মাস্ক ক্রিয়েট করছি। তাহলে কি হলো, আগের যেরকম ব্লার ছবিটা ছিল সেটাই ব্যাকে চলে এসেছে, দেখো কোনো চেঞ্জেস আসছে না। এবার যেটুকুনি জায়গায় আমার ক্ল্যারিটি দরকার রয়েছে সেইটুকুনি জায়গায় আমি পেন্ট করে দিচ্ছি। আমার চোখটুকুনি দিয়ে, গালটুকুনি দিয়ে ক্ল্যারিটি দরকার, এখান থেকে ব্রাশ নিচ্ছি। ফোরগ্রাউন্ড কালার কী হয়, হোয়াইট যেন হয়। এরপর আমি এখানটাতে সিম্পলি চোখের ওপরে মাস্কটা ঘুরিয়ে দিলাম এবং গালটাতে একটু হালকা ঘুরিয়ে দিলাম। তোমরা এখানে চাইলে ফ্লোটাকে একটু কমিয়ে রাখতে পারো। তাহলে এবার যদি আমরা দেখি পুরো ছবিটাকে ভালো করে, দিস ইজ বিফোর অ্যান্ড দিস ইজ আফটার, তাহলে মেয়েটার মুখটা কোনো চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র ছেলেটার মুখে ক্ল্যারিটি দেখো অনেকটা ফেরত এসছে। আমি যদি আরও জুম করি, দেখো আগে ছিল এটা, চোখটা অনেকটা ঘোলা ছিল, সেটাতে আরও ক্ল্যারিটি ফেরত এসছে। ভুরু থেকে আরম্ভ করে গাড়ির দাড়ি অনেকটা কিন্তু ক্ল্যারিটি বোঝা যাচ্ছে। তো বোঝা গেল তোমরা কি করে একটা অসাধারণ ওয়েতে যে কোনো ব্লার ছবিকে তোমরা ফিক্স করতে পারবে। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই যে 3টে পিএইচডি দিচ্ছি, এই 3টে পিএইচডির মধ্যে তোমাদের কোন পিএইচডিটা সবচেয়ে বেস্ট লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতন টাটা।